Hi everyone, good morning. Welcome to my channel. Welcome to a brand new vlog and hope you all well. ঘড়িতে বাজে সকাল 11টা আর এই সকাল 11টার সময় বাপির সাথে আমি বেরিয়েছিলাম কুমোরটুলি। কুমোরটুলি আমি প্রতি বছরই ছোটোর থেকেই আমি পুজোর আগে বাপির সাথে যাই কুমোরটুলিতে ঠাকুর দেখতে, যে ঠাকুর কতটা রেডি হলো। তো আমরা যতই বড় হয়ে যাই না কেন, কিছু কিছু স্বভাব চেঞ্জ করতে ইচ্ছে করে না, কারণ এই স্বভাবগুলোর সাথে আমাদের ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে থাকে। ছোটবেলা থেকে প্রতি বছরই পুজোর আগে আমি বাপির সাথে কুমোরটুলি যাই, আর আমার বিয়ে মুম্বাইতে হয়েছে, যেহেতু আমি এখন কলকাতায় আছি তাই এই সুযোগটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাইনি। মহালয়ার দিন ম্যাক্সিমাম ঠাকুরই ডেলিভারি হয়ে যায়, তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম মহালয়ার আগের দিনই কুমোরটুলি। তো চলুন আজকের এই ভ্লগটি শুরু করা যাক। আশা করব যে এই ভ্লগটি দেখতে আপনাদের ভালো লাগবে। 78 বাসে করে আমরা পৌঁছে গেলাম জগৎ মুখার্জি রোডে। কুমোরটুলিতে সাধারণত পুরুষেরাই ঠাকুর তৈরি করা শুরু করেছিলেন, কিন্তু 1990 সাল থেকে মায়া পাল ও চায়না পাল নামে দুজন নারী প্রতিমা গড়া শুরু করেন। প্রতি বছর এখানে 12,000 প্রতিমা তৈরি করা হয়। এখন আমরা এগোচ্ছি কুমোরটুলি পার্কের দিকে, আর 1 বছর পর কলকাতায় এসে এই রাস্তাগুলোর ওপর দিয়ে চলতে খুবই নস্টালজিক লাগছে। মায়া পালকে নিউ দিল্লির ন্যাশনাল হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুম মিউজিয়াম থেকে এক্সিবিশনের সময় ডাকা হয়। এই জায়গাটি হলো কুমোরটুলি পার্ক, আর প্রপার যে কুমোরটুলি কুমোরটুলির যে নিজস্ব পুজো, সেই পুজোর থেকে কুমোরটুলি পার্কের পুজো অবভিয়াসলি অনেক বড় হয়, কারণ জায়গাও অনেক বেশি। তবে এখনও প্যান্ডেল পুরোপুরি রেডি হয়নি, প্রসেসিং চলছে। যার কথা বলছিলাম মায়া পাল, ওনার বানানো প্রতিমা জার্মানি, ফ্রান্স, ইউএসএ, কানাডা এই সব জায়গায় রপ্তানি করা হয়। কমপক্ষে 90টি দেশ থেকে কুমোরটুলিতে ঠাকুর প্রতিমার অগ্রিম আসে। বিশেষত ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মানি এই সব দেশ থেকেই আসে বায়না। খুবই সুন্দর সুন্দর মা দুর্গার প্রতিমা রয়েছে, আর মা দুর্গাকে দেখে মনটা যেন আনন্দে ভরে গেল। পশ্চিমবঙ্গের উত্তর কলকাতায় অবস্থিত কুমোরটুলি একটি ঐতিহ্যবাহী কুমোরদের কোয়ার্টার। জায়গাটি শুধুমাত্র বিভিন্ন উৎসবের জন্য মাটির মূর্তিই তৈরি করে না, নিয়মিতভাবে রপ্তানিও করে। স্থানটি তার ভাস্কর্য দক্ষতার জন্য বিখ্যাত। শোভাবাজার সুতানুটিতে অবস্থিত কুমোরটুলির ইতিহাস 17 শতকের গোড়া থেকে, যখন কৃষ্ণনগর থেকে কুমোররা কলকাতায় এসে বসবাস করতে শুরু করেছিল। মায়ের প্রতিমার সূচনা এই কুমোরটুলি, আর প্রথম দুর্গাপুজো হয়েছিল 1606 সালে। অবিভক্ত বাংলার নদিয়া জেলার মহারাজ কৃষ্ণচন্দ্র দুর্গাপূজার প্রচলন শুরু করেছিলেন। পরে শান্তিপুর, কৃষ্ণনগর ও নবদ্বীপ থেকে কুমোররা কলকাতায় এসে বসবাস করা শুরু করেছিল ভালো ও উপযুক্ত আয়ের আশায়। পরবর্তীকালে 1757 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কলকাতায় দুর্গাপূজা শুরু করেন। তখনকার দিনে কুমোররা জানত না যে সিংহ কিরকম দেখতে হয়, তাই রাজা নবকৃষ্ণদেবের বাড়ির প্রতিমায় দুর্গা ঠাকুরের সিংহের রূপের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয়, এবং সেটির প্রচলন আজ অবধি অব্যাহত। পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ব্রিটিশরা বিভিন্ন লোকের কাজকর্মের জন্য বিভিন্ন জায়গা নির্ধারণ করেন, যেমন সুরিপাড়া সুরা বিক্রেতাদের জন্য, ছুতোরপাড়া কাঠের মিস্ত্রিদের জন্য এবং কুমোরটুলি কুমোরদের জন্য। রাজা নবকৃষ্ণদেবের সময় থেকেই শুরু হয় বাবুদের দুর্গাপুজো, তারপরে হয় বারোয়ারি পুজো ও পরে শুরু হয় সার্বজনীন দুর্গোৎসব। প্রথম সার্বজনীন দুর্গোৎসব হয়েছিল 1990 সালে বলরাম বসু রোডে। কুমোরটুলির কর্মশালাগুলি আয়তক্ষেত্রাকার আকৃতির, ওপরে টিনের ছাদ, বাঁশ দিয়ে সাপোর্ট করা আছে, দেওয়াল ইটের তৈরি আর মেঝে সিমেন্টের। রথযাত্রার দিন গণেশ ও লক্ষ্মী পুজো দিয়েই গাড়াল কাঠামো পুজো শুরু হয়। প্রথমে কাঠের একটি কাঠামো তৈরি করা হয়, তারপর বাঁশের ওপর খড় ও সুতলি দিয়ে প্রতিমার আকার দেওয়া হয়। প্রতিমা বানাতে প্রধানত 2 রকমের মাটির ব্যবহার হয়, এঁটেল মাটি ও বেলে মাটি। এঁটেল মাটি প্রধানত মূর্তি বানানোর কাজে ব্যবহৃত হয়, আর বেলে মাটি দিয়ে সেই মূর্তিগুলোকে পালিশ করা হয়। সাধারণত গঙ্গা থেকেই মাটি আনা হয়, তবে কুমোরটুলির কুমোররা উলুবেড়িয়া থেকে মাটি আনাটাকেই বেশি প্রেফার করে। মা দুর্গার প্রতিমা প্রধানত একচালা ডিজাইনে তৈরি করা হয়। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কুমোরটুলির আসল পুজো, যেটা একদম রাস্তার ওপরে হয়, তবে এখানেও প্যান্ডেল পুরোপুরি হয়নি, প্রসেসিং চলছে। 1937 কিংবা 38 খ্রিস্টাব্দে কুমোরটুলির বারোয়ারি পুজোয় আগুন লাগার কারণে কুমোরটুলিতে দোচালা ঠাকুর ডিজাইনের প্রতিমার সূত্রপাত ঘটান গোপেশ্বর পাল। 1947 সালে ঢাকার ঢাকেশ্বরী মন্দির
মন্দির থেকে দেবী দুর্গাকে কলকাতায় আনা হয়। এই কুমোরটুলিতেই রয়েছে মা ঢাকেশ্বরীর মন্দির, আর 2004 সাল থেকে অনলাইনে মা দুর্গার প্রতিমা বিক্রয় শুরু হয়। রাজা বিজয় সেনের স্ত্রী লাঙ্গলবন্ত থেকে ফিরবার সময় একটি পুত্রের জন্ম দেয় এবং তার নাম রাখা হয় বল্লাল সেন। এই বল্লাল সেনই ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এটি হলো কুমোরটুলি ঘাট। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই দুর্গাপুজোর আগে কুমোরটুলিতে এসে ঘুরে যেতে পারেন। আর এখানে পৌঁছাতে মেট্রো, বাস দুটোই অ্যাভেলেবেল আছে। এই জায়গায় যদি আপনারা আসেন তাহলে আপনারা নিজেরাই এই স্থানের এক অদ্ভুত মুগ্ধতা উপলব্ধি করবেন। আর এইদিকে হলো কাশীমিত্র শ্মশান ঘাট। কুমোরটুলিতে আমাদের ঘোরা শেষ, আর এখন আমরা এগোচ্ছি বাড়ির দিকে। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের মতো ভ্লগটি আমি এখানেই ইতি করছি। আশা করছি যে এই কুমোরটুলির ভ্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে, এবং অতি অবশ্যই বেল আইকনে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।